আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল রবিবার রাতে 26/7/2026 তারিখ সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন সানু আমার ছেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছে। সেই সাথে একই সাথে আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে এবং আমাকে হানির হুমকি দিয়েছে। একজন মা, আপনাদের বোন এবং একজন নারী হিসাবে আমার সম্মানে আঘাত লেগেছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মূলত শুরুটা হয়েছিল জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে তিনি একটি পোস্ট করেছেন। ওই পোস্টে সানোয়ার হোসেন সানু আমার স্বামী সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাকে নিয়ে বিরূপ মন্তব্য করে। 26শে জুলাই রাতে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে আমার ছেলে জিসান একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখে এবং সেই বক্তব্য ফেসবুকে পোস্ট করে। সেই পোস্টে সানোয়ার হোসেন সানু আমার ছেলেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়। পরবর্তীতে রাতে আমার ছেলের মোবাইল ফোনে কল করে সানোয়ার হোসেন সানু আমার ছেলেকে তুলে নিয়ে হত্যার হুমকি এবং সেই সাথে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং শ্লীলতাহানিতার হুমকি দেয়। আমি একজন মা এবং নারী হিসাবে আমার সম্মানে আঘাত লেগেছে। সমাজের সকল মায়েদের উচিত এই সন্ত্রাসীদের রুখে দাঁড়ানো এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এর প্রতিবাদ করা। এই সানোয়ার হোসেন সানু গংরা সিরাজগঞ্জের অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকু চাচা সাহেবের নাম ভাঙিয়ে নানা অপকর্ম এবং মানুষকে হুমকি দিচ্ছে। তারা বলে যে মন্ত্রী আমাদের লোক এবং আমাদের কাছে বস্তা ভর্তি টাকা আছে, যেমনটি আমার ছেলেকে বলা হয়েছে। তার কার্যকলাপে সিরাজগঞ্জ বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিরাজগঞ্জ জেলার অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকু চাচা এবং আমাদের মাতৃতুল্য মা রুমানা মাহমুদ চাচির কাছে অনুরোধ করছি, আমার ছেলেকে হত্যা হুমকিদাতা সানোয়ার হোসেন সানু ও তার ভাই শামীম এবং তার সাথে আরও হিমেল এবং যুবরাজ নামের কয়েকজন আছে। তারা নানানভাবে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে এবং আমাদের ছবি এআই দিয়ে এডিট করে নানা রকম বাজে মন্তব্য করছে আমাদের পরিবারকে নিয়ে, যা আমাদের অত্যন্ত সম্মানহানি হচ্ছে। তা না হলে অনেক মায়ের বুক খালি হয়ে যাবে। আমি আমার ছেলে ও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আপনাদের কাছে দ্বারস্থ হয়েছে সাংবাদিক ভাই এবং আইনের কাছে, প্রশাসনের লোকের কাছে। আমার ছেলেকে তুলে নিয়ে হত্যা হুমকি ও আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে এবং সানোয়ার হোসেন সানুকে এর জন্য সানোয়ার হোসেন সানুকে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে আগামীকাল 28শে জুলাই সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তি সোপানে আমি ও আমার পরিবার আমরণ অনশনে থাকব। এই আমরণ অনশন সকল সাংবাদিকদের উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সেই সাথে প্রশাসনের লোকজনকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এর আগে সানোয়ার হোসেন সানু আমার পরিবারকে হুমকি দিয়েছিল। এ বিষয়ে তারেক রহমান বরাবর আমরা লিখিত অভিযোগ করা হয়েছিল, কপি সংযুক্ত, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমার ছেলেকে হত্যার হুমকিদাতা ও আমাকে শ্লীলতাহানির হুমকিদাতা সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তাকে ও তার ভাইকে গ্রেপ্তারের বহিষ্কারের দাবি জানাচ্ছি। আপনারা সবাই জানেন বিগত জুলাই আন্দোলনে আমাদের পরিবার কিভাবে আমরা মাঠে ছিলাম, বাচ্চাদের সাথে ছিলাম। আমাদের পরিবারের 3জন সন্তানকে ক্রস ফায়ারের তালিকায় নেওয়া হয়েছিল। আমরা এই পুরো পরিবার আপনাদের এই মাঠে ছিলাম জুলাই যোদ্ধার সময়, জুলাই আন্দোলনের সময়। তখন যদি শেখ হাসিনা না যেত, স্বৈরাচার সরকার না যেত, আমাদের পরিবারের কি অবস্থা হতো আপনারা সবাই জানেন। আমরা প্রত্যেকটা মানুষ এই মাঠে ছিলাম, অথচ আমাদের এই পরিবারকে নিয়ে কত মিথ্যা কথা, বানোয়াট কথা ছড়ানো হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আমি আপনাদের বোন, একজন মা হিসেবে, একজন নারী হিসেবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের পাশে থাকবেন। কালকে আমরা পরিবারের সবাই মিলে আমার অনুসরণে থাকবেন ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই সানোয়ার হোসেন সানু ও তার ভাইয়ের বহিষ্কার এবং তারা যে পর্যন্ত গ্রেপ্তার না হবে, আমরা ইনশাল্লাহ কালকে থাকবো এবং আপনারা আমাদের পাশে থাকবেন এই আশাই করছি। আজকে অনেক কষ্টে, অনেক দুঃখে একজন মা আজ এই রাস্তায় বের হয়েছে। কেন? তার সন্তানদের উদ্ধার করার জন্য। কোনো মার সামনে কোনো সন্তানকে হত্যা করবে এবং তার পরিবারকে হত্যা করবে, তার পরিবারকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করবে, এটা কোনো মা সহ্য করতে পারে না বাবা। আমি একজন মা, আমি সহ্য করতে পারি নাই, তাই আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি।
আজকে আমি একজন মহিলা কাউন্সিলর, আমি একজন বয়স্ক মা, আমাকে পর্যন্ত তারা ছাড় দেয়নি। আমাকে পর্যন্ত মানে আমাকে যে ভাষা বলছে আমি সেটা তোমাদের কাছে প্রকাশ করতে পারবো না বাবা, কারণ তোমরা আমার সন্তান। যে মায়ের স্তন খেয়ে তোমরা মানুষ হয়েছো, যে মায়ের গর্ভে তোমরা ধারণ করেছো, সেই মায়ের গর্ভ যে জায়গাতে তোমরা বের হয়েছো, সেই জায়গাটাই যদি সেই সন্তান আঘাত করে, সেই মাকে কখনোই ঠিক থাকতে পারে বাবা? পারে না। কিন্তু আজকে ওই সন্তান করে যারা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে, ওই সানুকে আমি 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। এই 24 ঘন্টার মধ্যে যদি তাদের গ্রেপ্তার করা না হয়, তাদেরকে যদি বহিষ্কার করা না হয়, আমরা অনশনে যাব এবং যতক্ষণ আমাদের মৃত্যু না হবে আর এরা যতক্ষণ গ্রেপ্তার না হবে ততক্ষণ আমরা অনশনে থাকবো ইনশাল্লাহ।